কোরআনে এসেছে, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে অপরিসীম পুরস্কার। কোরআনের ভাষায় ইন্নামা ইউয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। এখন প্রশ্ন হল, আপনি ধৈর্য কখন ধরবেন? যখন কেউ আপনাকে উস্কে দেবে, আপনার মনে ক্ষোভ সৃষ্টি করবে কিংবা আপনাকে রাগান্বিত করবে। যদি আপনার সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, তবে আপনি ধৈর্য ধরবেন কিভাবে? আসলে ধৈর্য হল কোনো প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেওয়া। যদি কোনো উস্কানিমূলক অবস্থা না থাকে কিংবা আপনি কোনো জনশূন্য দ্বীপে একা থাকেন, সেখানে তো আপনার রাগ করার কোনো কারণ নেই, তাই সেখানে ধৈর্যেরও কোনো প্রয়োজন নেই। এর মানে কি জানেন? এর মানে হল, যে ব্যক্তি আপনাকে রাগান্বিত করছে সে আসলে আপনাকে একটি সুযোগ দিচ্ছে। কিসের সুযোগ? সৃষ্টিকর্তার কাছ থেকে অনেক বড় পুরস্কার পাওয়ার সুযোগ। যদি সেই ব্যক্তিটি আপনাকে উত্ত্যক্ত না করত, তবে আপনার ধৈর্যের পরীক্ষা দেওয়ার সুযোগই আসত না। ধৈর্যের একটি পর্যায় হল চুপ হয়ে যাওয়া, এক ঢোক পানি খেয়ে নিজের রাগ শান্ত করা। কিন্তু ধৈর্যের আরও একটি উঁচু পর্যায় আছে, আর সেটি হল কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন একজন বুজুর্গ ব্যক্তির কথা বলি। একবার এক ব্যক্তি তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, কিন্তু সেই বুজুর্গ ব্যক্তিটি রাগান্বিত হওয়ার বদলে তাকে জড়িয়ে ধরলেন। পাথর নিক্ষেপকারী অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি আপনাকে আঘাত করলাম, আর আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? তিনি উত্তর দিলেন, তুমি পাথর ছুঁড়ে আমাকে একটি বিশাল সুযোগ করে দিয়েছ। যে ব্যক্তি আঘাত করেছে তাকেও ভালোবাসা দেওয়া, এটি একটি অনেক বড় নেক কাজ। তুমি পাথর না মারলে আমি এই সুবর্ণ সুযোগটি পেতাম না। তাই আপনি যদি নিজের ব্যক্তিত্বের চরম বিকাশ ঘটাতে চান, তবে আপনাকে এটি শিখতেই হবে। নিজের নেতিবাচক চিন্তাকে ইতিবাচকতায় রূপান্তর করার ক্ষমতাই হল প্রকৃত ব্যক্তিত্ব বিকাশের মূল মন্ত্র।